হোস্ট দয়া করে সবাইকে মিউট করে দেন। ইমান সামনের দরজা খেয়াল করো। সবাই মিউট হয়ে যায়। দেখো পাগল মহিলা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উস্তাদ আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ। যে যতটুকু পড়া দিয়েছিলাম ভোকাবুলারি মুখস্থ করে করতে দিয়েছিলাম পড়েছেন এগুলো? উস্তাদ পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। জি পড়া হয়েছে আলহামদুলিল্লাহ, মুখস্থ এখনো হয়নি তো, চেষ্টা পড়া চলতেছে। হয়েছে। জি 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 বোনরা পড়েছেন? তাই পড়া কিন্তু দুই রকমের আছে, ঠিক আছে ভাই? পড়া কোন রকম পড়লেন, একটা পড়া আর একটা ভালো করে পড়লেন। তো কিভাবে পড়েছেন? কোন রকম? জি না উস্তাদ। এই যে ভালো মতো মুখস্থ করেছে, তাই আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। বন্ধুদের ভিতরে অনেকে বলছে ভালো মতো। জি দেখা যাবে যে কিভাবে মুখস্থ করেছেন। যে আমরা আবার প্রথম থেকে পড়বো, সমস্যা নেই, আমরা প্রথম থেকে দেখতেছি। দেখেন লিখে লিখে পড়েছেন, তাই আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। তাহলে দেখেন এখানে আমরা কিছু ভোকাবুলারি মুখস্থ করেছিলাম, এই ভোকাবুলারি গুলো আবার মুখস্থ করে আজকে। তো কোন একটা ভাষা, যে কোনো ভাষার ক্ষেত্রে ভোকাবুলারি কিছুটা ইটের কাজ দেয়। কিসের কাজ দেয় বলেন দেখি? মনে করেন আপনি একটা বিল্ডিং বানাবেন, তো ইট বেশি প্রয়োজন না সিমেন্ট বালি বেশি প্রয়োজন? ইট। ইট বেশি প্রয়োজন। তো আপনি যদি কোনো ভাষাতে কথা বলতে চান, আরবি হোক অন্যান্য ভাষায় হোক, তো
ভোকাবুলারি যত মুখস্থ করবেন আপনি ভাষা বলার ক্ষেত্রে মানে বলার ক্ষেত্রে কি বেশি মানে বেশি বলতে পারবেন, কারণ ইট বেশি প্রয়োজন হয়। আর ব্যাকরণ যেগুলো আছে এগুলো মূলত সিমেন্ট বালির কাজ দিবে, গ্রামার ব্যাকরণ। এজন্য আমাদের বেশি বেশি ভোকাবুলারি মুখস্থ করতে হবে, সমাজে আমাদের ভোকাবুলারি আসবে। এছাড়াও কিতাবের ভোকাবুলারি ছাড়াও অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ভোকাবুলারি আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। জি, তাহলে আমরা প্রথমে আবার মুখস্থ করি। কিতাবুন একটি বই, কিতাবুন, কিতাবুন একটি বই, 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 কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। এই কুরসি শব্দটা কোন কোন জায়গায় আছে বলেন দেখি? আয়াতুল কুরসিতে। আয়াতুল কুরসিতে, তাই? হ্যাঁ, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেওয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেওয়াল, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। জি, তাহলে এটা মুখস্থ করেন, 1 মিনিট সময় একটু মুখস্থ করেন। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম। জি, পরের কিছু শব্দগুলো মুখস্থ করে নেন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রোলার, মিস্তরাতুন একটি রুলাল, মিস্তরাতুন একটি রোলার, মিস্তরাতুন একটি রুরাল, মিস্তরাতুন একটি রোলার, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, 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 কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন, এখানে দুইটা শব্দ, মানে হুজরাতুন মানেও একটি কামরা, গুরফাতুন মানেও একটি কামরা। একটি কামরা, মানে দুইটা আর কি। অনেক ইংলিশ শব্দ আছে না যে দুইটা জিনিস মিনিং কিন্তু এক, এরকম আর কি। এই দুইটা শব্দ কিন্তু মিনিং এক। সেম। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। আবার কেউ মনে করেন না যে দুইটা মিলে একটা কামরা, এমন না। হুজরাতুন মানেও একটি কামরা, গুরফাতুন মানেও একটি একটি কামরা। কামরা। নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। জি, এটা মুখস্থ করেন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি কলম, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন সাব্বুরাতুন একটি একটি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড,
মিস্তরাতুন একটি ইস্তারাতুন রুলার, একটি রুলার, হাকিবাতুন একটি আকাইবাতুন ব্যাগ, একটি ব্যাগ, কুরাসাতুন কুরাসাতুন একটি খাতা, খাতা, তাওবিলাতুন একটি তাওবিলাতুন টেবিল, একটি টেবিল, মুখস্থ শোনাতে হুজরাতুন পারবেন? হুজরাতুন গুরফাতুন। গুরফাতুন। জি হযরত, জি, জি হযরত ইনশাআল্লাহ। জি উস্তাদ ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, সিরিয়াল অনুযায়ী বলেন, মুখস্থ বলেন। প্রথম থেকে না ঠিক, হ্যাঁ বলেন, প্রথম গুলো বলেন আর পরের গুলো বলেন, দেখি কি মুখস্থ আছেন। আমাদের কিন্তু মাদ্রাসা এইভাবে নিত, একটি এই একটা। মাদ্রাসা, জি, কিতাবুন একটি একটি বই। একটি মাদ্রাসা সাব্বুরত মাদ্রাসা, ভাই বলেন বলেন আপনি। হ্যাঁ বলেন। একটি মাদ্রাসা মাদ্রাসাতুন, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন কি? একটি ব্যাগ। ঠিক আছে নাকি সিরিয়াল দেখেন? আমি দ্বিতীয় পৃষ্ঠা থেকে বলতেছি হযরত মনে হয়। প্রথম পৃষ্ঠা তো কিতাবুন কলামুন এগুলা। যাক, এভাবে মুখস্থ করবেন, থাক আজকে বলা লাগবে না, জি হযরত। ঠিক আছে? এবার দেখেন, তাহলে আমরা এই ভোকাবুলারি মুখস্থ করলাম। তাহলে আরবিতে আমরা দেখতে পাচ্ছি একটি অর্থ দিছে অটোমেটিক। তো একটি অর্থ বলেছিলাম যে আসলে এই শব্দগুলো এক বচন, এই শব্দগুলো কি এক বছর। এক বচন, আর এমন শব্দের শেষে তানবিন আছে, এজন্য এটা একটি অর্থ দিচ্ছে। সাধারণত শব্দের শেষে তানবিন দেখলে কয়টা অর্থ দেয়? এক বছর একটি অর্থ দেয়। একটি দেয়। শব্দের শেষে তানবিন দেখলে কয়টা অর্থ দেয়? একটি অর্থ দেয়। একটি অর্থ দেয়। তো খালি তানবিন থাকলে না, মূলত এক বচন শব্দগুলো প্লাস তানবিন আছে, এই দুইটা জিনিস থাকলে একটি অর্থ দেয়। তাহলে একটি বই, একটি চেয়ার, একটি দরজা, একটি দেওয়াল, এমন এটা কেন দেয় এটা সামনে আমরা পড়বো। মারিফা নাকের একটা জিনিস আছে, এটা পরে পড়বো। জি, এরপরে দেখেন, আমরা বলেছিলাম যে শব্দের শেষে, আরবি কোন শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে শব্দটা কি হবে? গোলতা থাকলে সেটা মুআন্নাস। হ্যাঁ, মুযাক্কার মুআন্নাস দুইটা শব্দ বলেছিলাম। কি বলেছিলাম? মুযাক্কার মুআন্নাস দুটো মুযাক্কার। শব্দ। আর মুআন্নাস, মুআন্নাস। আমি আবার মুআন্নাস। দেখাইছি, গত গত ইতে দেখাইছে, আবার লিখে দেখাচ্ছে। দেখেন এই শব্দটা কি? জাল জাল, মুযাক্কার। আর একটা বলেছিলাম কি? মুআন্নাস। 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 এই জায়গায় ওয়াওয়ের উপর হামজা, তাহলে মুআন্নাস। তাহলে মুযাক্কার বলা হয় যে শব্দগুলো শেষে গোলতা নেই। এগুলো শব্দগুলো শেষে কি গোলতা আছে? জি না। আবার বলেন, এই শব্দগুলো শেষে কি গোলতা আছে? জি না। তাহলে এই শব্দগুলো কি শব্দ? মুযাক্কার। মুযাক্কার, আবার বলেন, এই শব্দগুলো কি শব্দ? মুযাক্কার। মুযাক্কার, আবার বলেন, এই শব্দগুলো কি শব্দ? মুযাক্কার। মুযাক্কার, আর যে এই শব্দগুলো শেষে দেখেন সবগুলো শেষে গোলতা আছে, তাহলে এই শব্দগুলো কি শব্দ? মুআন্নাস। মুআন্নাস, আবার বলেন, এই শব্দগুলো কি শব্দ? মুআন্নাস, মুআন্নাস। যে শব্দগুলো শেষে গোলতা থাকে তাকে কি বলে? মুআন্নাস। 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 জি, এবার আমরা দেখব যে আপনারা দেখবেন না, এই যে আলিয়ার বই দেখেছেন, ওখানে দেখবেন আরবি একটা বই আছে না, কি বইটার নাম কি? আর দুরসুল কি যেন নাম আছে আর কি, আলিয়া মাদ্রাসার। দেখবেন ওর ভিতরে এরকম আছে, ইহা একটি, এটা ওটা একটা, এটা এ জাতীয় করে আরবি শেখানো আছে আর কি, দেখবেন। তো অনেক সময় যারা পড়ে, তো অনেক সময় হয়তো আরবি না জানার কারণে এটা মুখস্থ করে, অনেক সময় পরীক্ষার জন্য কি করে, আসলে তো মুখস্থ করে তো হুবহু ভাবে থাকে না, যেটা আপনি বুঝে না পড়েন যে এখানে কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এটা বুঝে না পড়লে তো আমাদের মুখস্থ করলে থাকবে না। যাই হোক, এবার আমরা দুইটা শব্দ পড়তে, এটা যদি বোঝান, নিকটবর্তী কোনো জিনিসকে যদি বোঝান তাহলে হাযা হাযিহি, ইহা এটি। নিকটবর্তী কোনো জিনিসকে বোঝালে কি হবে? হাযা হাযিহি। আবার বলেন, নিকটবর্তী কোনো জিনিসকে বোঝালে কি হবে? হাযা হাযিহি। তাহলে হাযা মানে ইহা, হাযিহি মানেও ইহা। ইহা তো ইহা এটা সাধু ভাষা, আর চলিত ভাষা কি? এটি। চলিত ভাষা এটি। তাহলে কেউ কেউ আমার মনে করবেন যে উস্তাদ হাযা মানে ইহা এটি, দুইটাই। হ্যাঁ দুইটাই, ইহা সাধু ভাষা আর এটা কি? চলিত ভাষা। চলিত ভাষা আর কি। তাহলে হাযা হাদিহি দুইটা কেন বললো? তা হাযাটা মুযাক্কারের জন্য ব্যবহার হবে, আর হাদিহিটা মুআন্নাসের জন্য ব্যবহার হবে। আর বলেন হাযাটা, মুযাক্কার আর হাযিহি মুআন্নাস। আবার বলেন হাযাটা মুযাক্কার আর আর হাযিহি হাদিহিটা। মুআন্নাস। হ্যাঁ, মুআন্নাস। তেমনি ভাবে উহা সেটি, যালিকা তিলকা, উহা সেটি, যালিকা তিলকা। উহা সেটি, যালিকা তিলকা। উহা সেটি, যালিকা তিলকা। উহা সেটি, যালিকা তিলকা। ইহা এটি। হাযা হাযিহি। বোন যারা আছেন, কালকের ঘটনা মনে আছে? কি করবেন? প্র্যাকটিস করবেন, এমন যেন না থাকেন, চুপ থাকেন। আমি এরকম ভাই প্র্যাকটিস করতেছে, আমি বলতেছি, আপনি চুপ থাকবেন, তাহলে কিন্তু শিখতে পারবেন না। আপনিও বলবেন, মুখে মুখে মিউট থাকা অবস্থায় বলবেন। তাহলে বলেন, ইহা এটি, হাযা হাযিহি। ইহা এটি। হাযা হাযিহি।
তাহলে আপনি যদি মুজাক্কার কোনো জিনিস বোঝাতে চান ইহা একটি বই, তাহলে আপনাকে বলতে হবে হাদা কিতাবুন। তেমনি ভাবে যদি বলেন উহা একটি কলম, তাহলে বলতে হবে যালিকা কলামুন। আপনি তিলকা কলামুন বলতে পারবেন না। তেমনি ভাবে হাদিহি বাবুন বলতে পারা যায়। পারবেন না। তাহলে আপনি একটু প্র্যাকটিস করি। তাহলে একটি বই, হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা হাজা কিতাবুন, কিতাবুন, হাদা কিতাবুন। আর একটি বই শুধু কিতাবুন। তাহলে বলেন ইহা একটি বই, হাজা কিতাবুন, উহা একটি কলম। জালিকা জালিকা কলামুন, কলামুন, হ্যাঁ, সকলে ভাবে বলবেন, সকলে বলবেন, মিউট থাকা অবস্থায় সকলে বলবেন। ইহা একটি দরজা, হাজা বাবুন, হাজা বাবুন, ইহা একটি দেওয়াল। হাজা হাজা জিদারুন, জিদারুন, মানে এটা একবারে চিন্তা ভাবনা ছাড়া বলতে, মানে ছাড়া বলতে হবে। আপনার চিন্তা ভাবনা যদি করে বলেন তাহলে হবে না। আমরা যে বাংলা ভাষায় কথা বলি চিন্তা ভাবনা করে বলি না, একবারে দ্রুত বলে চলে যায়। তো ওরকম আপনি আস্তে আস্তে হবে, একবারে তো হবে না। প্রথমে আপনাকে প্র্যাকটিস করতে হবে তারপরে। হ্যাঁ বলেন ইহা একটি বাতি। হাজা মিসবাহ, হাজা মিসবাহুন, এবার দেখেন উহা একটি বই। জালিকা কিতাবুন। তাহলে তিলকা কিতাবুন বলতে পারবেন? জি না, কারণ তিলকাটা মুয়ান্নাস আর কিতাবুনটা মুজাক্কার। মুজাক্কার আর মুয়ান্নাস কি একসাথে বলা যাবে? জি না, বলা যাবে না। তেমনি ভাবে হাদিহি কিতাবুন বলতে পারবেন? জি না, বলতে পারবেন না। তাহলে একটু প্র্যাকটিস করি আমরা। বলেন উহা একটি বই, জালিকা কিতাবুন, উহা একটি কলম, জালিকা কলামুন, জালিকা উহা কলামুন, একটি চেয়ার, হাজা জালিকা কুরসিয়ুন, কুরসিয়ুন, উহা একটি ঘর, জালিকা বাবুন, বাইতুন, জালিকা বাইতুন, জালিকা বাইতুন, উহা একটি দরজা, জালিকা জালিকা বাবুন, বাবুন, উহা একটি বাতি। জালিকা জালিকা মিসবাহুন, মিসবাহুন, হ্যাঁ, এবার আমরা নিচের দিকে আসি। তাহলে বলেন ইহা একটি মাদ্রাসা, হাজিহি হাজিহি হাজি মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। হাদিহি মাদ্রাসাতুন। আপনি কি হাদা মাদ্রাসাতুন বলতে পারবেন? জি না, জি না হযরত, পারবেন না। ঠিক আছে, তাহলে বলেন হাদিহি। হাজিহি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, হ্যাঁ, উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা তিলকা সাব্বুরাতুন। সাব্বুরাতুন। হ্যাঁ, তাহলে একটু দ্রুত বলার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে একবার দুইবার না, এরকম শত শতবার প্র্যাকটিস করতে হবে। কেউ বলবেন উস্তাদ আমি পারি না, পারি না এ কথাটি বলিব না আর, একবার না পারিলে দেখবো দেখো শতবার, 1000 বার। হাজার। শতবারে অনেক সময় হয় না, সেজন্য 1000 বার। জি, তাহলে বলেন ইহা একটি রোলার। এরপরে যদি কেউ বলেন যে উস্তাদ আমি 1000 বার চেষ্টা করছি এই শব্দটা, তারপরে হয় না, তাহলে বুঝবো যে না ঠিক আছে, আপনার হয়তো মুখস্থ হয় না বা আপনার মেধা দুর্বল, এটা তখন বুঝবো। 1000 বার আগে চেষ্টা করবেন। ইতিহাসে এমনও অনেকে আছে না, আপনার পরিচিতর ভিতরে হোক বা অন্য জায়গায়, যে পড়া ওরকম পারতো না, কিন্তু অনেক চেষ্টা করতে করতে এক পর্যায়ে দেখেছে ও অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে। আছে না জি আপনাদের উস্তাদ, আছে চেতনার ভিতরে? আছে উস্তাদ। এমন আছে। আমাদের এক সাথী, আমরা যখন কুষ্টিয়া জেলার ওই যে আপনার আল্লাহদরগা মাদ্রাসায় পড়তাম, তা আমাদের ওই সাথী রোল নাম্বার হয়তো ওই 30-এর ওইদিকে আমরা যখন ছিলাম। পরে ওখান থেকে অন্য মাদ্রাসায় গিয়েছি, তখন ও মেহনত করতো এমনি খুব। তো মাঝে মধ্যে মনে হয় ও রোল নাম্বার 30 হলেও এত মেহনত করে, তা মাঝে মধ্যে মনে হতো যে হয়তো সিরিয়ালে চলে আসবে, এমন মনে হতো। পরে আমরা চলে আসছি ওখান থেকে। তা দেখা যাচ্ছে যে ওই সাথী যখন মাস্টার্স সমমান যেটা দাওরা হাদিস শেষ করে, তো পুরো বাংলাদেশের ভিতর সিরিয়ালে আসছে এবং ওই মাদ্রাসার ভিতর, পুরো মাদ্রাসার ভিতর ফার্স্ট হয়েছে। অথচ ওই সময় ছাত্র ছিল কি একেবারে পিছনের দিকে, কিন্তু মেহনত করার কারণে আস্তে আস্তে অনেক উপরেও চলে গেছে দেখা যাচ্ছে। তো ওরকম অনেকে আছে, দেখবেন আপনাদের বন্ধুদের ভিতরে আছে, এরকম অনেকে আছে। এজন্য মেধা নাই বা মুখস্থ হয় না এটা না, একবার না হলে শত শতবার মুখস্থ করবেন, বারবার পড়বেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা একটু মুখস্থ করি। বলেন ইহা একটি রোলার, হাজিহি মিস্তরাতুন, هذه مسطرة. ইহা একটি রোলার। হাজিহি মিস্তরাতুন, هذه مسطرة. ইহা একটি ব্যাগ। হাজিহি هذه হাকিবাতুন, حقيبة. ইহা একটি খাতা। হাজিহি هذه فرصة. كراسة. কুররাসাতুন, কুররাসাতুন। এই প্র্যাকটিসটা করবেন, সবচেয়ে ভালো হয় দুইজন যদি হয়, দুইজন করে হলে সবচেয়ে ভালো হয় প্র্যাকটিস করার। তো সাধারণত আমরা তো অনলাইনে শিখছি, দুইজন করে তো নাই। এজন্য দেখবেন অনেকের পিচ্চি বাচ্চা আছে না, ভাই বোন আছে না ছোট ছোট, তার সাথে ইয়ার্কি করবেন। হাদিহি কুররাসাতুন, তিলকা মিস্তরাতুন, এভাবে করে তার সাথে কি করবেন, হাদিহি মাদ্রাসাতুন, এভাবে তার সাথে
খেলাধুলার স্রোতে তার সাথে আরবি বলবেন। এটা ছাড়াও যদি এরকম ছোট কেউ নাও থাকে, তবুও আপনি চলতে ফিরতে দেখবেন আপনার টেবিলের উপরে খাতা আছে, কলম আছে, আছে ও আছে, তো এরকম বলবেন যেটা একটা কলম, ওহা একটা দেওয়াল, এটা একটা ওইটা একটা এটা, এভাবে করে নিজে নিজে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে বলেন, ইহা একটি কামরা, হাযিহি হাযা হুজরাতুন, হাদিহি হাযিহি হুজরাতুন, হাযিহি হুজরাতুন, هذه حجرة. ওহা একটি জানালা, তিলকা তিলকা নাফিজাতুন, তিলকা নাফিযাতুন। তাহলে আমি এটা দেখাই দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে এখান থেকে এক ভাই পড়েন। হাযা হায কিতাবুন। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে এখন যদি পড়তে বলি, দেখবেন অনেকে হাত তুলবেন, পড়তে চাবেন, অনেক সময় ই হবে ও হবে এরকম আর কি। এই যে স্পৃহাটা আছে, যে এই জজবা যে আছে, এটা কিন্তু ক্লাসের শেষ পর্যন্ত, সেমিস্টারের শেষ পর্যন্ত যেন থাকে। দেখা যাচ্ছে শেষের দিকে এমনও হবে যে কেউ কি করতে চাবে না, করতে চাবে না। পড়তে চাবে না। ঠিক আছে ভাই, আগে থেকে। সেজন্য এখন যারা পড়বেন কি একবারে 2 দিন পরে আর খুঁজে পাওয়া যাবে না এমন, না একেবারে সেমিস্টারের শেষ পর্যন্ত থাকবেন? ইনশাআল্লাহ উস্তাদ শেষ ইনশাআল্লাহ। পর্যন্ত জি, দোয়া মনে রাখি। থাকবে তো নাকি? الله. إن ইনশাআল্লাহ। شاء الله. হ্যাঁ জি, তাহলে বলেন, এখান থেকে একজন পড়েন। হাযা হাযা কিতাবুন, ইহা একটি বই। তাহলে বইটা নিকটে, এজন্য হাদা কিতাবুন বলেছে, যে হাদা কিতাবুন, ইহা একটি বই। তাহলে হাদিহি কিতাবুন বলা যেত? এটা জি না উস্তাদ। বলা যেত না, কারণ এই কিতাবুনটা মুজাক্কার, এজন্য আপনাকে হাদা মুজাক্কার দিয়ে বলতে হবে, হাদা কিতাবুন, ইহা একটি বই। হ্যাঁ, যালিকা কলামুন, উহা একটি কলম। হাযা মাস তাহলে এটা দেখেন যে কলমটা দূরে, এজন্য যালিকা শব্দ ব্যবহার হয়েছে, যে হ্যাঁ, হাযা মাসজিদাতুন, মাসজিদুন, মাসজিদুন, ইহা একটি মাদ্রাসা, ইহা একটি মসজিদ। হাদা মাসজিদুন, ইহা একটি মসজিদ। মসজিদ। মসজিদটা যেহেতু নিকটে, এজন্য মসজিদ। তাহলে আপনি রাস্তায় যাচ্ছেন, তাহলে মসজিদের দিকে ইশারা করে বলবেন হাদা মসজিদুন, ইহা একটি ইহা একটি মসজিদ। মসজিদ। হ্যাঁ, যালিকা বাইতুন, উহা একটি ঘর। তো ঘরটা দূরে, এজন্য কি বলেছে, জালিকা যালিকা ব্যবহার করেছে। হ্যাঁ, আরেকজন বলেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি, هذا باب. জি বলেন। هذا باب. ইহা একটি ইহা একটি দরজা. তার দরজার নিকটে, এজন্য কি বলা হয়েছে, হাযা হাযা। هذا. হাজা। জি, অন্য কেউ হ্যান্ড রেজ করে, সিয়ার ভাই যারা আছে, এমনি অন্য ভাই যারা আছে, তারাও যদি হ্যান্ড রেজ করে, তাদের একটু পড়ার সুযোগ করে দিন, ঠিক আছে? উস্তাদ আনমিউট করার অপশন দিই, বাট কেউ তো যদি না হয় তাহলে কেমন? না না না, আনমিউট অপশন দিয়ে দিলে তো আপনার ই করবে, না, দেখছে আওয়াজ চলে আসসালামু আসছে। আলাইকুম। একজন আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, জি বলেন একজন। হাযা বাবুন, এটি একটি দরজা। জি, তো দরজাটা নিকটে, এজন্য কি বলা নিকটে, হয়েছে, এজন্য হাযা হাদা বলা হয়েছে। আর এখানে বলেন দেখি, হাদিহি বলা যেত? জি না উস্তাদ, বলা যাবে না, কারণ বাবুনটা, মুজাক্কার। মুযাক্কার। হ্যাঁ বলেন। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। জি, তাহলে বাতিটা দূরে, এজন্য কি ব্যবহার করেছে, যালিকা যালিকা, মিসবাহুন। তো এই জায়গায় তিলকা বলা যেত? জি না উস্তাদ, তিলকা বলা হচ্ছে যাবে না, মুয়ান্নাস। মুয়ান্নাস। হ্যাঁ, হাযা জিদারুন, এটি একটি দেয়াল। তাহলে দেওয়াল নিকটে, এজন্য দেওয়াল। যে আরেকজন জি। বলেন এখান থেকে। জি জি, ঠিক আছে, তাহলে জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যে আরেকজন বলেন এখান থেকে। জি, ওই যে হ্যান্ড রেজ করেছে, ওই ভাইদের একটু সুযোগ দেন। জি ওস্তাদ, হ্যাঁ বলেন। যালিকা কুররাসাতুন, ও একটি চেয়ার। হ্যাঁ, কুররাসাতু মানে চেয়ার। যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। চেয়ার। হ্যাঁ, তাহলে এই শব্দটা হলো কুররাসাতুন না কুরসিয়ুন? জি কুরসিয়ুন। হাদা বাইতুন, ইহা একটি ঘর। জি, হাদা হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। যে চেয়ারটা নিকটে, এজন্য কি ব্যবহার করা হয়েছে, হাদা। হাদা ব্যবহার করেছে। এখানে কি হাদিহি বলা যেত, জি না ওস্তাদ। বা এখানে জালিকা বলা যেত?
কারণ চেয়ারটা জি না নিকটে, উস্তাদ, এই জন্য হাদা নিকটে বলবেন না ব্যবহার হতো। জালিকা বলবেন? হাদা হাজা হাদা, হ্যাঁ, তারপরে বলেন। জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। জি, হাদা সারিরুন, ইহা একটি খাট। তাহলে খাটটা নিকটে, হা- সারির মানে খাট, তাহলে ইহা একটি খাট। জি, আরেকজন বলেন এখান থেকে। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। ভাই আবারও বলতেছি, আপনাদের ভাই যারা আছেন তামরিন ক্লাস কি বারে বলেন দেখি? ওস্তাদ এখন তো বুধবার আর ঠিক হচ্ছে শুক্রবার। বুধবার আর শুক্রবার, কিন্তু হ্যাঁ, ওস্তাদ এখানে বুধবারে একটা আর কথা, শুক্রবারে। ওস্তাদের সাথে কথা বললাম তো, আমাদের বুধবারে মানে সন্ধ্যার সময় যেটা যাওয়া হয়েছে, ওখানে একটা মস্ক ক্লাস আছে। তো মাঝার ওস্তাদকে বললাম যে বৃহস্পতিবারে করা যায় কিনা, ওস্তাদ বললো আপনার সাথে কথা বলতে, যে আপনার যদি বৃহস্পতিবার সময় থাকে, কারণ আমাদের বৃহস্পতিবারে কোনো ক্লাস নাই, মানে কোনো এমনি মানে মস্ক নাই বা অন্য কোনো কিছু নাই, শুধু মূল ক্লাসটা আছে। বৃহস্পতিবারে কি আপনাদের মূল ক্লাস আছে আছে, আছে। মূল বৃহস্পতিবার? ক্লাস আছে, মূল ক্লাস এখন আছে। দিয়ে দিছে। জি, ফেরদৌস ভাই, এখন কি কোনটা আপনি দিলাম? হয়তো বা খেয়াল করেন নাই, এটা মাঝহার উস্তাদ চেঞ্জ করে দিয়েছে আমাকে তো এখনই মেসেজ দিছে, তাই বললাম আর কি। এখন। এটা তো হ্যাঁ। উস্তাদ অনেক আগে চেঞ্জ করছে। কি বারে? এখন তো আমাদের মস্ক ক্লাস যেগুলো ছিল ওই বুধবারে, ওগুলো চেঞ্জ করে ওই ইয়াতে দিছে আর কি, ও, বৃহস্পতিবার করে তাহলে তো ও, ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে, বুধবারে। তাহলে ঠিক আছে। জি জি, তাহলে সকল ভাইদেরকে বলতেছি তামরিন ক্লাসে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন, আর না থাকলে কিন্তু ফাইন করা হবে আপনাদের কাছ থেকে, ঠিক আছে? কারণ তামরিন ক্লাসে উপস্থিত না থাকলে আপনারা দেখা যাচ্ছে যে প্র্যাকটিস হবে না, ওই জায়গায় পড়াশোনা হবে ইনশাআল্লাহ অনেকের থেকে। এজন্য তামরিন ক্লাসে ভাই যারা সিয়ার আছেন তারা খুব জোরালো ভাবে কি করবেন, ওখানে বলবেন তামরিন ক্লাসে উপস্থিত থাকার জন্য, বুধবারে আর শুক্রবার। শুক্রবার ইনশাআল্লাহ সামনে। জি জি, তাহলে বলেন এক ভাই, যে কে পড়তেছে? হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। জি জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। জালিকা জি, সারিরুন, উহা একটি উহা একটি বিছানা। হ্যাঁ, তাহলে খাট বলে তাহলে এটা খাট, আর দালিকায় ব্যবহার করা হয়েছে, এখানে তিলকা দূরে বললে আছে। ভুল হবে। জি, জি উস্তাদ, আর এখানে হাদা বলা যাবে না, কারণ এখানে খাটটা কোথায় আছে? দূরে আছে। দূরে আছে, হ্যাঁ জি হাদা বাবুন, ইহা একটি দরজা। জি। জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। জি জি জি, তাহলে ঠিক আছে, সুন্দর। এবার আরেক ভাই বলেন এখান থেকে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, এখান থেকে বলেন। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তাহলে মাদ্রাসাটার নিকটে এই জন্য কি ব্যবহার করেছে? হাযিহি। হ্যাঁ, এ জায়গায় কি তিলকা বলা যেত? জি না উস্তাদ, হাদা মাদ্রাসাতুন। না উস্তাদ, এখানে মুয়ান্নাস আছে এই জন্য এটা হ্যাঁ, মাদ্রাসা। মাদ্রাসাতুনটা মুয়ান্নাস, এজন্য কি এটা যে মুয়ান্নাস। মুয়ান্নাস, এই শব্দটা এটা জানলেন কিভাবে? শেষে বলতা, বলতা। মাদ্রাসাতুন এখন শেষে কেউ বলতা। বলতে পারেন যে উস্তাদ, যে শব্দটা আমি জানি না, নদী, রাস্তা, এগুলো কি মুজাক্কার না মুয়ান্নাস, এখন চিনবো কিভাবে? তা আসলে এই মুজাক্কার মুয়ান্নাস কি আপনি ওই জিনিসটা দেখে চিনবেন, না এর অর্থ কোনটা শব্দটা দেখে চিনবেন? শব্দটা। তাহলে আপনাকে যদি বলা হয় যে নদীর হলো আরবি হলো নাহরুন, তাহলে বলেন দেখে মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তাছাড়া আপনি নাহার দেখে, নদী দেখে তার চিনতে পারবেন এটা মুজাক্কার না মুয়ান্নাস? চিনতে পারবেন? না উস্তাদ, এটা তো পারবেন না। রাস্তা দেখে কি চিনতে পারবেন এটা মুজাক্কার না মুয়ান্নাস? না উস্তাদ। আপনাকে দেখতে হবে শব্দটা, যে এর আরবিটা কি। তো আরবিটা যেটা, সেটা দেখে সেভাবে কি করতে হবে, আপনাকে কথাবার্তার ভিতরে ব্যবহার করতে হবে। জি, তাহলে বলেন। তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন, ইহা একটি কক্ষ। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। তাহলে ব্যাগটা হলো দূরে আছে, এজন্য তিলকা ব্যবহার করা তিলকা। হয়েছে। জি, আরেকজন বলে, অনেক সুন্দর, জি জাযাকুমুল্লাহ। হ্যাঁ, আরেকজন বলেন এখান থেকে। জি, হ্যান্ড রাইজ করেছে, তাদের সুযোগ করে দেন একজন। জি উস্তাদ, তিলকা জি, তাওয়িলাতুন থেকে পড়বো উস্তাদ, এখান কুররাসাতুন। থেকে হাযিহি কুররাসাতুন। আচ্ছা, হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাওয়িলাতুন, উহা একটি টেবিল। হাযিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। হাযিহি সাব্বুরাতুন,
ইহা একটি ব্ল্যাকবোর্ড। জি 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 জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যে আরেকজন, যে এভাবে করে মেহনত করবেন। এই যে আমি অল্প অল্প করে ধরছি, আসলে অনেকের আগ্রহ পড়াশোনানোর জন্য। তো এখন আলহামদুলিল্লাহ অনেকে অনেক সুন্দর হচ্ছে। আপনারা কিন্তু এভাবে মেহনত করবেন, পুরা সেমিস্টার মেহনত করবেন। এমন যেন না হয় যে সামনে 2-4 দিন পরে আপনার মেহনত আর ভালো লাগে না, আপনি ক্লাসে আসলেন, এমন যেন না হয়। এখন যেরকম মেহনত করতেছেন সামনেও এরকম মেহনত করবেন। জি, পড়েন একজন। উস্তাদ, হ্যাঁ, হাজিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। জি তিলকা নাফিজাতুন, ওইটি একটি জানালা। জি হাজিহি তাওইলাতুন, এটি একটি টেবিল। জি তিলকা মেস্তারাতুন, ওইটি একটি রুলার। জি তিলকা, হ্যাঁ জি বলেন, তারপরে বলুন। তিলকা কুররাসাতুন, ওইটি একটি খাতা। ও হ্যাঁ, একটি খাতা। জি, হাজি হাকিবাতুন। হাকিবাতুন, এটি একটি ব্যাগ। আপনাদের সে সামনে আবার কতদিন পরে ক্লাস? উস্তাদ আবার পরের সপ্তাহে। অনেক দিন পরে, আবার ঠিক পরে আছে না? রবিবার। এজন্য আপনাদেরকে একটু পড়া দিয়ে দেব, অনেক দিন না, এজন্য একটু পড়া দিব। আপনারা মেহনত করে আসবেন, মুখস্থ করে আসবেন, বিশেষ করে ভোকাবুলারি। আমি পড়া দিই বা না দিই, আপনার ভোকাবুলারি শেষ করার চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? তাহলে আমি এই ইনশাআল্লাহ। পড়াটা দিয়ে আমি আবার আপনাদের একটা স্লাইড পড়াবো। তাহলে দেখেন, এটা আমি আবার পিছন থেকে প্র্যাকটিস করাবো। আগামী ক্লাসে আবার পিছন থেকে আমি কি করাবো? প্র্যাকটিস করাবো এটা। তাহলে এই শব্দগুলো, ভোকাবুলারি, এটা দেখে রাখেন। কুফলুন, একটি তালা। কুফলুন, একটি তালা। কুফলুন, একটি তালা। একটি তালা। কুফলুন, একটি তালা। কুফলুন, একটি তালা। মিফতাহুন, একটি চাবি। মিফতাহুন, একটি চাবি। মিফতাহুন, একটি চাবি। মিফতাহুন, চাবি। একটি চাবি। সুন্দুকুন, একটি বাক্স। সুন্দুকুন, একটি বাক্স। সুন্দুকুন, একটি বাক্স। সুন্দুকুন, একটি বাক্স। হ্যাঁ, সুন্দুকুন, একটি বাক্স। সুন্দুকুন, একটি বাক্স। সাআতুন, একটি ঘড়ি। সাআতুন, একটি ঘড়ি। সাআতুন, একটি ঘড়ি। ভাই, দুইজন বলেন, বেশি জন হলে আবার হবে, দুইজন করেন, শব্দ। দুইজন বা একজন। জি, সাআতুন, একটি ঘড়ি। সাআতুন, একটি আতুন, ঘড়ি। একটি ঘড়ি। মিজল্লাতুন, একটি ছাতা। মিজল্লাতুন, মিউল্লাতুন, একটি একটি ছাতা। ছাতা। মিজল্লাতুন, একটি ছাতা। মিজল্লাতুন, একটি মিউল্লাতুন, একটি ছাতা। ছাতা। নাজ্জারাতুন, একটি চশমা। নাজ্জারাতুন, একটি চশমা। হ্যাঁ, নাজ্জারাতুন, একটি চশমা। নাজ্জারাতুন, একটি একটি চশমা। চশমা। সাইয়ারাতুন, একটি কার। সাইয়ারাতুন, একটি কার। সাইয়ারাতুন, একটি কার। সাইয়ারাতুন, সাইয়ারাতুন, একটি একটি কার। কার। দাররাজাতুন, একটি সাইকেল। দাররাজাতুন, দাররাজাতুন, একটি একটি সাইকেল। সাইকেল। দাররাজাতুন, একটি সাইকেল। দাররাজাতুন, একটি একটি সাইকেল। সাইকেল। এটা হলো বাড়ির কাজ, ঠিক আছে? বাড়িতে এটা মুখস্থ করে আসবেন। জি, এবার দেখেন, আমরা বাংলাতে কোনো শব্দের শেষে যদি কি যোগ করে দিই, তাহলে এটা কি প্রশ্নবোধক হয়ে যায় না? যেমন উস্তাদ? এটা ওইটা, তাহলে কি খালি যোগ করে দিলাম, এটা কি ওটা কি, তাহলে প্রশ্ন হয়ে গেল। তো আরবির ক্ষেত্রে এ হাদা হাদি যালিকা তিলকের শুরুতে যদি মা যোগ করে দেন তাহলে প্রশ্ন হয়ে যাবে। তাহলে ইহা কি? মা মা হাযা। হাযা। মা হাদা। হাদা মানে ইহা, মা মানে কি, মা মানে কি? কি। একজন শিক্ষককে জিজ্ঞাসা করতেছে, বুঝতে পারছেন? বিরুন একটা শব্দ আছে, বিরুনের জমা বহুবচন হলো আবার। বিরুনের বহুবচন কি? আবার। 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 তো বলছে, হুজুর আমার এটা বলে দেন না, এটা কি হবে, এটা কি হবে? আবার বলো। কি বলো? আবার বলো। আবার বলো, ঠিক আছে? ওকে উস্তাদ কিন্তু বলে দিছে, কিন্তু সে কি করে না, বুঝতে বুঝে পারে। না, বুঝতে পারে না। তো এরকম কোন সেমিস্টারে জানো ছিল এক ভাই, যে উস্তাদ কি একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন, মা মানে কি? আপনি তো উত্তর দিয়ে দিচ্ছেন, মা মানে কি? কি। সে বুঝতে পারে না, কয় উস্তাদ মা মানে কি? আমি তাই জিজ্ঞাসা করি, মা মানে কি? তাহলে বলেন ইহা কি? মা হাযা। মা হাদা, ইহা কি, ওহা কি। তেমন কথা হলো যে আপনি যে কোনো অপরিচিত জিনিসকে আপনি মা হাদা মা হাদিহি বলে কি করবেন? প্রশ্ন করবেন। ব্যবহার করবেন। আপনি যদি জানেন যে শব্দটা মুজাক্কার তাহলে হাদা বলবেন, আর যদি জানেন মুয়ান্নাস তাহলে কি বলবেন? হাদিহি। হাদিহি বলবেন। কিন্তু যদি আপনি মুজাক্কার না মুয়ান্নাস এটা না জানেন তাহলে মুজাক্কার বলবেন। তাহলে কি বলবেন? মুজাক্কার। মা হাদা, মা যালিকা, মা তিলকা, মা হাদিহি,
ঠিক আছে? যদি আপনি না জানেন তখন মা হাদা মা যালিকা মুজাক্কার দিয়ে ব্যবহার করবেন। ঠিক আছে? প্রশ্নবোধক দিয়ে ব্যবহার করবেন। ঠিক আছে, আমাদের পড়া এই পর্যন্ত। এবার আমরা একটা স্লাইডের থেকে ঘুরে আসবো। এখন বন্ধুরা একটু বলবেন যে বুঝেছেন, এতটুকু যতটুকু পড়েছি বুঝেছেন সকলে? আবার পিছন থেকে আমি পড়াবো ইনশাআল্লাহ, প্র্যাকটিস করাবো সামনে আস্তে আস্তে ইনশাআল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, বোনরাও বুঝেছেন আলহামদুলিল্লাহ। জি। ও মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, আর মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ। তাহলে আরবিতে যে শব্দের শেষে গোলতা আছে সেটা হলো স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস শব্দ। আর যে শব্দের শেষে গোলতা নেই সেটা কি শব্দ? মুজাক্কার। মুজাক্কার শব্দ। হ্যাঁ, অনেক মজা লাগতেছে তাই? অনেকে বলতেছে অনেক মজা লাগতেছে। উস্তাদ তিলকা কখন হবে? তিলকা দূরবর্তী কোনো মুয়ান্নাস শব্দ, যেমন মাদ্রাসাতুন মুয়ান্নাস না, এখানে তিলকা দূরে বুঝাবেন। তিলকা মাদ্রাসাতুন, ওহা একটি মাদ্রাসা, এখানে তিলকা ব্যবহার হবে। একটা সুন্দর প্রশ্ন করেছে দেখবেন। উস্তাদ আমার একটা প্রশ্ন, মাদ্রাসা, টেবিল, ব্যাগ এগুলো মুয়ান্নাস কেন? মানে তারা মেয়ে কেন? আসলে শব্দটা বলেন, ওই জিনিসগুলো তো আর মেয়ে না। ছেলে, ওই জিনিসগুলোর ভিতর কি ছেলে মেয়ে আছে? জি না স্যার। ওই জিনিসগুলোর ভিতর ছেলে মেয়ে নাই। মূলত ওই শব্দটা পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, এটা সব ভাষাতে আছে। এটা কি ভাষা আছে? বিশেষ সব করে ভাষা। আরবির আলাদা বৈশিষ্ট্য আছে, আর আমাদের বাংলাতে আছে কম। বাংলাতে কম শব্দ আছে, কিন্তু আরবিতে সব শব্দ, হয়তো সেটা মুজাক্কার হবে অথবা কি হবে? মুয়ান্নাস। আচ্ছা, এর দ্বারা এমন না ওই জিনিসটা মুজাক্কার ওই মুয়ান্নাস, এমন না। আমার এই যে আমার একটা টেবিল, ব্যাগ, আমার ব্যাগটাই যে মুয়ান্নাস, মহিলা ব্যাগ, বিষয়টা এমন না। মূলত ওই ব্যাগটার যে আরবিটা আছে এটা হলো কি? মুয়ান্নাস। মুয়ান্নাস শব্দ, পুরুষবাচক শব্দ, কি বলে, স্ত্রীবাচক মহিলা শব্দ, বা স্ত্রী। মহিলাবাচক। উস্তাদ অনেক শব্দের জবরজের নেই, কিভাবে বুঝবো? এই টেনশন করা নাই, আপনি নিজে একা একা বুঝবেন, পড়তে পড়তে দেখবেন অটোমেটিক জবরজের ছাড়াই পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ছোট বোনকে বাবুন ডাকি আদর করে, তাই? যে তিলকাটা বলা হয়েছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। জি, এখন আমরা কিছু স্লাইড থেকে পড়বো। তো এখানে আমি যেগুলো বলবো আমরা পড়েছি, আর কিছু আমরা মুখস্থ করব। তো আরবি যে শব্দের শেষে তানবিন থাকে, বাংলাতে একটি অর্থ দেয়, বুঝতে পারছেন? দুই জবর দুই জের পেশ যেমন একটি অর্থ দেয়, কিতাবুন একটি অর্থ দিয়েছে। তো আরবিতে যে শব্দের শেষে গোলতা থাকে সে শব্দ কি শব্দ? মুয়ান্নাস। গোলতা থাকলে মুয়ান্নাস। মুয়ান্নাস। আর গোলতা না থাকলে মুজাক্কার। মুজাক্কার। যে, এটা তো পড়েছেন, এটা পারবেন। এবার আরবি কথোপকথন। তো আমরা আজকে কথোপকথন যে আরবি গুলো পড়বো, আমরা বুঝতে হবে না, মুখস্থ করতে হবে। বুঝতে হবে না, কি করতে হবে? মুখস্থ করতে হবে। যেভাবে বলবো সেভাবে মুখস্থ করতে হবে। এর উল্টা বলা যাবে না, যাবে না। উল্টা বললে কি হয়ে যাবে? ভুল হবে। ভুল হয়ে যাবে, বেকায়দা হয়ে যাবে। ট্রাম্পের বিরুদ্ধে একজন মহিলা প্রেসিডেন্ট দাঁড়াচ্ছিল, কে জানেন এটা নাম কি? হিলারি ক্লিনটন। এর স্বামীর নাম কি? আমি জানি না স্যার। জি, তা জানি না, জানো না। জানেন না? বিল ক্লিনটন। হ্যাঁ, বিল ক্লিনটন।
তো বিল ক্লিনটন যখন চীনে আসে, চীনের লোক কিন্তু ইংলিশ সাধারণত ওরা কি করে না, শিখে না ইংলিশ, তারা শিখে না। চায় না, চায়নার সাথে কি হয়ে যায়, মিলে যায় নাকি, যার কারণে ওই ভাষা তখন ই করতে পারে না। আপনি যদি চীনে সফর করেন, আমি যতটুকু শুনেছি যারা চীন সফর করছে খুবই কম পাবেন যারা ইংলিশ শিখে, ইংলিশ জানে বা ইংলিশে বলে, কারণ নাকি ইংলিশ তাদের মুখে কি আসে না। মাঝে মধ্যে মনে হয় সবচেয়ে মানে খালি মুখ নড়াইলে, আজে বাজে মুখ নড়াইলে কি ভাষা হয়ে যাবে, চীন ভাষা হয়ে যায়। চায়না ভাষা হয়ে যাবে, এমন না? তারপরে ওই লেখার ক্ষেত্রেও তাই, খালি আন্দাজে কলম ঘুষায় কি করবেন, মাকড়সারির মতো করে দাগাবেন, তাহলে কি হয়ে যাবে, চায়নার ভাষা হয়ে যাবে। হ্যাঁ। তো বিল ক্লিনটন যখন চীনে আসবে, তো চীনের যখন ওই প্রধানমন্ত্রী যে ছিল, তো সাধারণত এক দেশের প্রধানমন্ত্রী আর এক দেশে গেলে কি করে, ওই দেশের প্রধানমন্ত্রী ওরে আশ্চর্যজনক কিছু দেখানোর জন্য চেষ্টা করে না, জি উস্তাদ। বা ওকে কিছু যে ও কোন দেশ থেকে আসছে, অমুক দেশ থেকে। এখন তো সিস্টেম আছে, এখন কিন্তু দেখবেন এক ধরনের ইয়ে আছে, কি বলে, হেডফোন আছে বা ডিভাইস কানের পাওয়া ভিতরে যায়, ডিভাইস পাওয়া যায়, যে আপনার ওই প্রধানমন্ত্রী যদি আরবিতে কথা বলে, তাহলে এ কিসে শুনবে, নিজের ভাষা শুনতে পাবে। নিজের ভাষাতে শুনতে পাবে। এখন তো এটা বের হয়েছে, আগে তো এরকম ছিল না, এখন কিন্তু এটা বের হয়েছে। আপনাকে আর কি করা লাগবে না, অন্য ভাষা শেখা লাগবে না। ওই ডিভাইসটা আপনার কানের ভিতরে, এক ধরনের জিনিস কানের ভিতর দিয়ে রাখলে কি করবেন, আপনি বাংলাতে শুনতে পাবেন। তো বিল ক্লিনটন যখন চীনে সফর করবে, তো চীনের যে প্রধানমন্ত্রী ছিল সে, যে ও আসতেছে ওখান থেকে একটা বড় আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তি, তাহলে কি করা যায়, তাকে আমি কিছু কথা বলবো ইংলিশে, ইংলিশে কথা বললে সে কি হয়ে যাবে, খুশি আচ্ছা, হয়ে যাবে। খুশি হয়ে যাবে। তো একজনের কাছ থেকে শিখছে। তো প্রথম প্রশ্নটা আমি যেটা বিল ক্লিনটনকে করব, সেটা হলো হাউ আর ইউ, আপনি কেমন আছেন। কি প্রশ্ন করব, হাউ আর ইউ। তাহলে শিখছে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, হাউ আর ইউ। তো সাধারণত আপনাকে যদি আমি প্রশ্ন করি হাউ আর ইউ, তাহলে আপনি কি বলবেন, আই এম যে আই ফাইন। এম ফাইন অ্যান্ড ইউ, বলবেন না? জি যে আপনি উস্তাদ। কেমন আছেন উস্তাদ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন, তাহলে বলবেন আই এম অলসো, আমিও ভালো। তো চীনের প্রধানমন্ত্রী শিখতেছে, কি শিখতেছে, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, হাউ আর ইউ, আই এম অলসো, আই এম অলসো। কয়টা শব্দ শিখেছে, দুইটা, কয়টা শব্দ শিখেছে, দুইটা দুইটা, সেন্টেন্স। কারণ ও তো শব্দ ইংলিশ শিখতে পারে না, চায়নার সাথেই হয়ে যায়। যখন বিল ক্লিনটন আসছে চীনে, তখন যখন তার সাথে কি করেছে, লাল গালিচা বিছাই দিয়ে বিমানবন্দরে তারে আগাইতে গিয়ে বলতেছে হাউ আর ইউ, এর জায়গায় বলে ফেলেছে হু আর ইউ। কি বলে ফেলেছে, হু আর ইউ। এখন বিল ক্লিনটন উত্তর দিচ্ছে আই অ্যাম হাজবেন্ড অফ হেলারি, আই অ্যাম হাজবেন্ড অফ হিলারি। হেলারি। তখন চীনের প্রধানমন্ত্রী বলছে আই অ্যাম অলসো, কি বলেছে, আই এম অলসো। তাহলে বোঝেন কি হয়ে গেছে এখন। জি, উভয়ই হিলারির হাজবেন্ড হয়ে গেছে। জি, ঠিক আছে। আমরা ইমোজি ব্যবহার করবো না, ঠিক আছে, এগুলো থেকে বিরত থাকি, ইমোজি গুলো। মজার কাহিনী তাই, 23 সালের বিনোদন পেলেন। এটা কি আসলে বাস্তব নাকি এটা আপনি মানে এমনি কাল্পনিক ভাবে বলছেন? এটা আসলে অনেক জায়গায় শুনেছি আমি, অনেক স্যার, বড় বড় উচ্চ পর্যায়ের ব্যক্তিদের থেকেও শুনেছি। আসলে বিল ক্লিনটন কি ছিল, প্রধানমন্ত্রী ছিল না আপনার, সে চীনেও সফর করছে, এটা যতটুকু জানা, যেটা বাস্তব ঘটনা, যতটুকু জানা এটা কি বাস্তব বাস্তব ঘটনা। ঘটনায়। ও এটা বড় বাবা। বড় উচ্চ পর্যায়ে, আমাদের এমনি আলেমদের থেকে না, আপনার জেনারেল অনেক উচ্চ পর্যায়ের স্যারদের কাছ থেকে এটা কি করেছি, শুনেছি। দেখবেন আরো বিভিন্ন জায়গায় লেখালেখিও আছে এই ঘটনাটা। এই যে আমার স্কুলে স্যারও বলেছিলেন একবার 5 বছর আগেও, তাও দেখছেন, অনেক জায়গায় আছে এটা। জি, ঠিক আছে, তাহলে চ্যাট বক্স অফ করে দিই, আপনারা হাসাহাসি করতেছেন। জি, এবার আমি তাহলে বলতে চাচ্ছি, দেখেন আমরা এখন যে আরবিটা মুখস্থ করব, সেটাও কি করতে হবে আপনাকে, হুবহু বহু মুখস্থ মুখস্থ করতে করতে হবে। যদি পরিবর্তন করে ফেলেন তাহলে কি হয়ে যাবে, বেকায়দায় পড়তে হবে। বেকায়দা পড়তে হবে। এর অনেক ঘটনা আছে যে আরবিতে একটুখান জবরজের পরিবর্তন করে কারণে কি হয়ে গেছে। ছেলেকে মেয়ে বলে ফেলতে পারে। জি,
মনে করেন একটা প্রশ্ন করেছে, খতা নুন মানে খাতনা করা, খতানা খাতনা করা অর্থে ব্যবহার। আর একটা হচ্ছে খতা নুন মানে জামাই, ঠিক আছে? তা আপনি মনে করেন ওইভাবে বলে দিছে কেউ, মা খতানা কাদ, আপনি খাতনা করেছে কে। আর একটা হলো যে আপনার জামাইকে বা আপনার আত্মীয়কে। এই সিস্টেমের অনেক শব্দ আছে যেগুলো মনে করেন একটুখানির কারণে কি হয়ে যায়, অর্থের আরবিতে পরিবর্তন অনেক হবে। পরিবর্তন। যাই হোক, তাহলে দেখেন আপনি একে অপরের সাথে যখন মানে দেখা সাক্ষাৎ করবেন, একজন আরেকজনের সাথে কি করবেন, প্রথমে আমরা কি করব, সালাম আদান প্রদান করি, আসসালামু আলাইকুম বলি, সে উত্তর দিল। এরপর প্রথম প্রশ্নটা যেটা করি, কাইফাল হাল, আপনি কেমন আছেন। আবারও বলতেছি ভাই, আপনারা অনেকে হয়তো আরবি আগে থেকে জানেন, অনেকে আরবি আগে থেকে জানেন, তো জানেন যেভাবে সেভাবে আপনি রাখেন। আমি যেভাবে বলবো সেভাবে এখন থেকে কি করতে হবে, করতে হবে, মুখস্থ করতে প্র্যাকটিস হবে। করতে হবে। আপনি ওইটা পারেন, ঠিক আছে, ওইটাও সঠিক, কিন্তু আমি এখন সবার এই কারণে যে সবাই যেন মুখস্থ করে বা সবার জন্য মুখস্থ থাকে, এই কারণে আমি সহজে এখন করব, আপনি এইভাবে মুখস্থ করবেন। তাহলে আপনি কেমন আছেন, কাইফা কাইফাল হাল, হাল, কাইফাল হাল। দেখেন আমি কাইফা আপনাকে হাল। বাংলায় বলি, আপনি কেমন আছেন, কেমন আছিস, তুই কেমন আছিস, তুমি কেমন আছো, কে তা আছিস, আর অন্যান্য ভাষা টাষা বলেন। এই 7-8টা যে বললাম বা 5-6টা বললাম, সবই একই জিনিস না? জি তো ওস্তাদ। ওইরকম কাইফা আংতা, কাইফা আংতি, কাইফা হালুকুম, কাইফা হালুকা, কাইফা হালুকি, অনেক আছে যে সবগুলোর অর্থ হলো আপনি কেমন আছেন। কিন্তু এতগুলো যদি এখন মুখস্থ করাতে যে হবে না, অনেকে অন্যভাবে জানেন, কিন্তু আমি এখন মুখস্থ করাবো যেটা সহজ, কাইফাল হাল, কেমন আছেন। তাহলে মুখস্থ করেন, কাইফাল হাল, কেমন আছেন, কাইফাল কাইফাল হাল, কাইফাল হাল, হাল, কেমন কাইফাল আছেন। হাল, কেমন আছেন, শব্দের কাইফাল শেষে হাল। আমরা স্বাভাবিকভাবে আরবি ভাষাতে শেষে অক্ফ করে, কি করে, অক্ফ করে। ওয়াকফ, তাহলে এই জন্য আপনারা অক্ফ করবেন যে কাইফাল হাল, আপনি কেমন আছেন। তাহলে বলেন, আপনি কেমন আছেন, কাইফাল হাল, আপনি কেমন আছেন, কাইফাল হাল। ওস্তাদ আপনি আপনি কেমন কেমন আছেন, আছেন হবে না শুধু কেমন আছেন? কেমন কিফেল আছেন, এবার হাল। আপনি এমনি অটোমেটিক চলে আসবেন, ঠিক আছে? না, এই যে সমস্যা না, অনেকে কাইফাল অর্থ হাল, করতে কেমন আছেন, কাইফাল হাল, কেমন আছে, কেমন আছেন। হ্যাঁ, কেমন আছেন, কাইফাল হাল, কেমন আছেন। কাইফাল কিফেল হাল। হাল। এটাই যখন ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করবেন তখন কেমন আছো বা কেমন আছিস, কে তা আছিস, এই জাতীয়, ঠিক আছে, অর্থ হয়ে যাবে। তাহলে কাইফাল হাল, কেমন আছেন। এবার আলহামদুলিল্লাহ আনা বিখাইর, বলেন আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আনা বিল খাইর, আনা, আনা বিখাইর। বি এগুলোর অর্থ খাইর। দরকার নেই, এগুলোর অর্থ দরকার নেই। এটা কোনটার কি অর্থ এটা দরকার নাই, জাস্ট বাক্য যেভাবে বলবো সেভাবে মুখস্থ করবেন, বাক্য যেভাবে বলবেন কি সেভাবে মুখস্থ। মুখস্থ করবেন। তাহলে ভাই মনে আছে সকলকে কিন্তু এই স্লাইড, যদি আমি 20 দিন পরে জিজ্ঞাসা করি এই প্রথম স্লাইডটা মুখস্থ আছে কিনা, কি ভুলে যাবেন না মুখস্থ করবেন? মুখস্থ ইনশাআল্লাহ একবারে মুখস্থ থাকে করব। যেন, একেবারে ওই পর্যন্ত কি থাকে, মুখস্থ যেন থাকে। জি, তাহলে বলেন, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আনা বি খাইর, আলহামদুলিল্লাহ আনা বিখাইর। আবার বলে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আনা বি খাইর। আলহামদুলিল্লাহ আনা বিখাইর। এবার মাস মুখ, যদি পুরুষ হয় তাহলে মাস মুকা, আর যদি মহিলা হয় মাস মুকি। যদি আপনি অক্ফ করেন তাহলে হবে মাস মুখ, আপনি কেমন আছেন, আপনার তোমার নাম, আপনার আপনার নাম নাম কি, কি? হ্যাঁ তোমার নাম কি বা আপনার নাম কি, মাস মুখ। তো অক্ফ যদি করেন তাহলে পুরুষ মহিলা সম অধিকার, তাহলে আর আপনার ওই ঝামেলা নাই। তাহলে আপনার নাম কি, মাসমুক। আপনার নাম কি, মাসমুক। আপনার নাম কি, মাসমুক। আপনার নাম কি, মাসমুক। আপনার নাম কি। মাসমুক। হ্যাঁ, এবার আনা শব্দটা ঠিক রাখবেন। আপনার নাম যদি খাদিজা হয় তাহলে কি বলবেন, আনা খতিজা। আনা খাদিজা। আপনার নাম রাশেদ হলে, আনা রাশিদ। আপনার নাম ফাতেমা হলে, আনা ফাতিমা। এইভাবে করে। বুঝে আসছে ভাই? তাহলে বলেন দেখি, আমি আপনাকে প্রশ্ন Just করবো তাহলে, কাইফাল হাল, আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আলহামদুলিল্লাহ আনা বিখাইর। কাইফাল হাল। আলহামদুলিল্লাহ আনা আলহামদুলিল্লাহ বিখাইর। আনা বিখাইর। জি জি, বন্ধুরাও কিন্তু বলবেন মিউট থাকা অবস্থায়। এই যে আমি কিন্তু বারবার আপনাদের কিন্তু সতর্ক করছি, অনেকে চুপ আছে, চুপ আছে না বলেন। হুম। দেখছেন আমি না দেখে বলে দিচ্ছি, কিন্তু থাকবে তো, চুপ কি করবে, 2-4 জন পাওয়া যাবে যারা কি আছে, না পড়ে চুপ আছে। হ্যাঁ, আপনি কাইফাল হাল, أنا الحمد لله أنا بخير. মাসমুক, أنا عبد الرحمن.
মাসমুক। আনা আব্দুর রহমান। জি। এবার আসবে হোমওয়ার্ক। এবার আসবে কি হোমওয়ার্ক। হোমওয়ার্কের সিস্টেম হলো আমি আপনাদেরকে গ্রুপে নোটিশ আকারে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব। এখানে হোমওয়ার্ক আছে, তো এটা আপনারা কি করবেন দেখেন, বাংলা খাতায় হোক অঙ্ক খাতায়, বাংলা খাতায় লিখলে ভালো হবে। আপনাদের অঙ্ক খাতায় লিখলে অনেকের কি করে বাঁকা করে ফেলে। কি খাতায় লিখবেন? বাংলা খাতায় বাংলা খাতা। বাংলা খাতা কিনবেন আর কলম। বাংলা খাতা আর কলম। কলম তো আছে আপনাদের, তারপরে লিখবেন। বাংলা খাতার কি করবেন? কলম কিনবো। কলম কিনবেন বা আপনাদের পাশে আছে। নিচে শব্দগুলো আরবি লিখুন। একটি কলম, একটি খাতা, একটি খাট, একটি দরজা, একটি ঘর। এটা আরো আগে দেওয়ার দরকার ছিল। এইগুলো শুধু কি করবেন? লিখবো। হ্যাঁ, এগুলো এই যে একটি কলম লিখে এইভাবে দাগ দিবেন, দিয়ে কলামুন লিখবেন। একটি খাতা লিখে একটা দাগ দিয়ে এখানে কি লিখবেন? একটি বাতি লিখে একটা কি করবেন? মিসবাহুন মিসবাহুন। লিখবেন। এইভাবে গুলো এই ভোকাবুলারি গুলো কি করবেন? খাতায় লিখবেন। আর একটা হলো প্র্যাকটিস করুন। তো এই জায়গায় লিখবেন যে উস্তাদ আমি আলহামদুলিল্লাহ ভালো প্রতিদিন আছে। ও sorry, আহ বলেন। 30 মিনিট প্র্যাকটিস করেছি। ঠিক আছে, খালি এইটুক লিখলে হবে যে আমি কয় মিনিট প্র্যাকটিস করেছি। 30 মিনিট। আবার কি করবেন 20 মিনিট, মানে কমের কোনো সিস্টেম নাই, বেশি। 40 মিনিট হলে 40 মিনিট, 50 মিনিট হলে 50 মিনিট, 1 ঘন্টা হলে 1 ঘন্টা। যে আলহামদুলিল্লাহ আমি 1 ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করি, বা আমি 50 মিনিট করে কি করি? প্র্যাকটিস করি। ঠিক আছে, এই প্রতিদিন বিভিন্ন শব্দের দিকে ইশারা করে ইঙ্গিত করে কতটুকু কয় মিনিট প্র্যাকটিস করবেন কমপক্ষে? 30 মিনিট। বলবেন উস্তাদ আমার অফিস আছে, এ আছে, আমি চাকরিজীবী। চাকরিজীবীর ক্ষেত্রেও করতে পারবেন। আপনি বলেন, আপনি যখন অফিসে যাচ্ছেন, তো এই যাওয়ার পথে তো আধা ঘন্টা 1 ঘন্টা আছে না? তো জি ওইটুকুর উস্তাদ। ভিতর রিক্সায় বসে বসে, বাসে বসে বসে, গাড়িতে বসে বসে প্র্যাকটিস করলেন। হাদা কিতাবুন, যালিকা কলামুন, হাদিহি মাদ্রাসাতুন, তিলকা সাব্বুরাতুন। এভাবে করে ওই সময় বসে বসে কি করে ফেললেন? আধা ঘন্টা প্র্যাকটিস করলেন। তাহলে এটা করে লিখে আপনারা কোন জায়গায় জমা দিবেন? পিকচার উঠায়ে ছবি তুলে ওই যে হোমওয়ার্ক আছে তামরিন, তামরিন গ্রুপে। তামিম গ্রুপে। তামরিন গ্রুপে ওখানে খালি পিকচার কি করবেন? আপলোড করে দিলেই হবে। হ্যাঁ, আবার বলেন ভাই। ঢাকা শহরে যারা অফিসে যায় ওনাদের তো কিছুক্ষণ পর দেখা যাবে হাজার ট্রাফিক জ্যাম হয়ে যাবে। ও, 1000 ট্রাফিক জ্যাম বলবেন। জি, ঠিক আছে, তাহলে এবার বলেন কার কি প্রশ্ন আছে বলেন। ওই জ্যামে আটকা পড়লে তখন এভাবে আরো প্র্যাকটিস বেশি করতে পারবেন। উস্তাদ 12 তারিখ দেখলাম আইওএমের পথে। গর্দান পড়ানো হবে? গর্দান আপনি জানলেন কি হবে? এটা পরে আসবে, আপনি এই শব্দগুলো বলবেন না। অনেকে বলবে যে উস্তাদ তাহলে গর্দান আবার কি জিনিস? গর্দান চিনেন? মানুষের গদান গর্দান। বলছে মনে হয় উনি। জি, গদান গদান বলছে। বলছে গদান। গদান, তা বলো। তিলকা জালিকা, এটা তিলকা মানে দূরবর্তী কোনো মুয়ান্নাস শব্দ হলে তিলকা, আর জালিকা কোনো পুরুষ। যেমন জালিকা কলামুন বলবেন, কিন্তু তিলকা কলামুন বলতে পারবেন না। হ্যাঁ, মেয়েরাও হোমওয়ার্ক জমা দিবে, তাদের গ্রুপ আছে, তামরিন গ্রুপ আছে, তামরিন গ্রুপে জমা দিবেন সবাই, ভাই বোন সবাই। এই যে একজন বলতেছে দেখছেন যে উস্তাদ আপনার ক্লাস শুরু হলে গল্প শোনার অপেক্ষা থাকে। তাহলে গল্প শোনার জন্য আপনি ক্লাসে আসেন শুধু, নাকি না পড়াশোনার জন্য? বলেন। উস্তাদ জের জবর ছাড়া পড়তে পারে না। পারবেন ইনশাল্লাহ, আস্তে আস্তে চেষ্টা করলে পারবেন। কবে জমা দিতে হবে? চেষ্টা করবেন আজকালের ভিতরে, কালকের ভিতরে জমা। কে আগে জমা দেয় দেখবো। হোমওয়ার্কটা বুঝেননি ব্যাপারটা ভাই? হোমওয়ার্ক বুঝেছেন? জি উস্তাদ। এই যে এটা আমি দিয়ে দিব, এই যে এখানে যে হোমওয়ার্কটা আছে এটা আমি আবার নোটিশে দিয়ে দিব আপনার ওই ইতে। তো ওখান থেকে আপনারা এটা খাতায়, বাংলা খাতায় লিখবেন, লিখে এটা ওখানে ছবি তুলে আপলোড করবেন। মেয়েদের নাম বলার সময়ও কি গোলতা ব্যবহার করতে হবে? জি, সাধারণত মেয়েদের নামের শেষে গোলতা থাকে। পড়া কেবল শুরু হলো, আপনি বলতেছেন, একজন বলছে কঠিন।
দূরের পুরুষবাচক শব্দ হলে বলবেন যালিকা, যালিকা দিয়ে পরে ওই শব্দটা বলবেন। যে আবার পড়াবো, সমস্যা নাই, আপনাদের আবার পড়াবো। এইগুলো আবার ব্যবহার গুলো হাদা, হাদি, যালিকা, তিলকা, এগুলো সব ব্যবহার আবার পড়াবো ইনশাল্লাহ। আরবি লিখতে পারেন না? ও, আরবি লেখা শিখবেন আপাতত। বই যেভাবে আছে ওইভাবে চেষ্টা করেন। আপনাদের আরবি ভাই যারা আছেন, আমি ভাইদেরকে শিখাবো। ভাই যারা আছেন তারা ভাইদের শিখাবো, আর বোন যারা আছে বোনদেরকে শিখাবেন। আপাতত আপনি যেভাবে পারেন সেভাবেই লিখবেন। আপনি বলেছিলেন দ্বিতীয় সেমিস্টারে উঠলে আমাদের একটা গল্প শোনাবেন, এই যে গল্প শোনাচ্ছি। এখন কোন গল্প শোনাতে চেয়েছিলাম ওইটা বলতে হবে, কি বিষয়ে, সাইদ তাহলে পালনপুর রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলার কথা ছিল। জি, সাইদ পালনপুর রহমতুল্লাহ আলাইহির। ওই ঘটনাটা সামনে, এখন না, তাহলে মনে করাই দেন। আবার অনেকে হতে পারে, তো ভয় পাইতে পারে, এই জন্য। অঙ্ক খাতা লিখলে লিখতে পারেন, সমস্যা নাই, বাকি চেষ্টা করুন বাংলা খাতাতে। অনেকের হাতের লেখা খারাপ, তো অঙ্ক খাতাতে এলোমেলো করে ফেলে। জি জি, অঙ্ক খাতা লিখে আপলোড করলেও হবে। জি, আপনার হাজা হাজিটা যতটুকু পড়ছে আবার ক্লাসে রেকর্ডিং দেখে নেব, আবার পড়াবো ইনশাল্লাহ। তিলকা না, তিলকা, তিলকা। জি, মুজাক্কার মুয়ান্নাস আবার পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি পিছনে যতটুকু পড়াচ্ছি অতটুকু মুখস্থ করেন। অতিরিক্ত একটা শব্দ বলেছিলাম না ইংলিশ, বিট বাই বিট, যখন যা তখন তা, যখন যা। একজন বলছে উস্তাদ পড়া একটু ধীর গতিতে আগালে ভালো হয়। বলেন, আমি 2 দিন মিলে পড়া কতটুক দিয়েছি? কয়দিন পড়ালাম? 2 দিন। 2 দিন পড়াইছি। আবার আপনাদের পড়াবার কবে পড়াবো দেখবেন, কতদিন পরে? 1 সপ্তাহ পর। তাহলে 1 সপ্তাহ পড়া আমার কমপক্ষে 7 পৃষ্ঠা পড়া লাগানো হতো। আপনাদের কয় পৃষ্ঠা পড়ালে হতো? কমপক্ষে 7 পৃষ্ঠা, 7 দিনের। জি, বোনদেরও তামরিন ক্লাস হবে, ভাইদেরও হবে, বোনদের আলাদা। যা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে অনেকে অনেক কথা বলতেছে, এ পর্যন্তই আমাদের ক্লাস। ইনশাল্লাহ আগামী আবার ক্লাসেই করব। দেখছেন, অনেকে বলতেছে উস্তাদ আপনি তো স্লো যাচ্ছেন, আর কেউ কেউ বলতেছে উস্তাদ বেশি হয়ে যাচ্ছে। দেখছেন কার কথা বলবো বলেন দেখি? আমাদের কিন্তু আসলে কম হয়েছে পড়া, 2 দিন ধরে আমি পড়াইছি। আবার আপনার পড়া নেব আবার কবে বলেন দেখি এই পড়াগুলো? 1 সপ্তাহ পর। সেই 1 সপ্তাহ পরে পরে। ইস্তিমা ছুটির ভিতর পড়লে তো কি বারে ছুটির ভিতর পড়বে, জি না তাহলে তা উস্তাদ। আরো কত হবে? হ্যাঁ, জি না, আমাদের সোম মঙ্গল ক্লাস আছে তো, ও ছুটির ভিতর পড়বে না, হ্যাঁ। 2 দিন ক্লাস হবে। কিতাবুন একটি কিতাব, শুধু কিতাব কি হবে? কিতাবুন একটি কিতাব, আর শুধু কিতাব হলে কিভাবে হবে পরে পড়বো ইনশাল্লাহ। আর আমি ওই যেটা আমরা পড়াচ্ছি সার্বিশিকের কিতাবের পিডিএফ এবং এটার পিডিএফ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, উস্তাদ সমস্যা দেওয়া নাই। আছে। আমার দেওয়া আছে না? জি উস্তাদ, সবগুলো দেওয়া আছে ক্যাম্পাসে। জি জি, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। একজন মনে হয় পরীক্ষা, কালকে কি পরীক্ষা শুরু হবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের পরীক্ষাতে কামিয়াবি সকলের দান করেন। জি জি।
ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।